আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি। আমি সৌদি আরব রিয়াদ থেকে। জি, বলেন কোথা থেকে? আমি রিয়াদ থেকে, সৌদি আরব রিয়াদ। জি জি, বলেন। মাসরা বলেন। শেখ, জি, আমার প্রশ্ন হচ্ছে যে আমি এই যে শোয়ার আগে যে সূরা মুলক এবং সূরা সেজদা তেলাওয়াতের যে বিষয়টা হম আমি হম নিয়মিত আমল করার চেষ্টা করতাম। তো হঠাৎ করে একটা মাধ্যমে জানতে পারলাম একজন শাইখের মাধ্যমে যে সূরা সেজদার হাদিসটা নাকি দুর্বল। হম। এই সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম আর কি। সূরা সিজদার হাদিস দুর্বল তো নয় আমার জানার মতে। তবে এগুলো নিয়মিত পাবন্দি করতে হবে। কারণ হাদিসটা এমন ভাবে আছে, মনে হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না পড়ে শুইতেন না। তার মানে অনেকে মনে করে যে এটা একবার পড়তে হবে, মাস্ট, এমন কিছু না। মুস্তাহাব কাজ এগুলি, নফল, অতিরিক্ত নফল কাজ করলে ভালো, না হলে কোনো অসুবিধা নেই। মাঝে মধ্যে ছাড়লেন, সুন্নতের একটি বৈশিষ্ট্য হচ্ছে মাঝে মধ্যে ছাড়বেন, মাঝে মধ্যে পড়বেন। সূরা সাজদা পড়বেন, সূরা মুলক পড়বেন। জি। সূরা মুলক বেশি বেশি পড়লে কবর থেকে নাজাত দিবেন, কিন্তু ঘুমাবার আগেই পড়তে হবে, জরুরি না। যে কোনো সময় রাত্রে পড়লে দিনে পড়লেও চলবে, সমস্যা নেই। আর সূরা সাজদা পড়ার কথা হাদিসে রয়েছে। জি। আল্লাহ তাআলা এই ধরনের হাতে কিছু হাদিস রয়েছে যেগুলো একটু মুখতালিফি, মানে কেউ কেউ হয়তো জয়ীফ বলেছেন। তো যিনি আপনাকে বলেছেন জয়ীফ, অনেক আমলের ক্ষেত্রে, এইরকম ক্ষেত্রগুলিতে বলছে এটা জয়ীফ, এই ধরনের মন্তব্য অনেকে করেছেন, হয়তো তাই হইতে পারে। জি। আপনি আমল করুন।